আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ মহাপ্রলয়, মহাবিকট শব্দ। মাল কারিআ সেই মহাবিকট শব্দ কি? কে বলতেছেন? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী সেই মহাবিকট শব্দ কিংবা সেই মহাপ্রলয় সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে নাকি? এবার আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এটা এমন এক প্রলয় আসবে, এমন এক শব্দ যা শোনার পরে সমস্ত মানুষ পঙ্গপালের ন্যায় বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো তারা ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। এই মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, এই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর সমস্ত পর্বতগুলো, পাহাড়গুলো তোলার মতো উঠতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এরপরে কিয়ামত দিবসে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তুলবেন এবং তাদের আমলকে পরিমাপ করা হবে মিজানের পাল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন যার আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি সন্তুষ্ট জায়গার ভেতরে সন্তুষ্ট চিত্তে সেখানে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেই দিন যার আমলের পাল্লা হবে হালকা, তার ভেতরে ভীতস্ত কাজ করবে এবং সে হয়ে যাবে চিন্তিত এবং সে হয়ে যাবে বেকারগ্রস্ত। টেনশন তাকে আক্রমণ করবে, চিন্তায় পড়ে যাবে। ফাউম্মুহু হাওিয়া, এবং তাকে হাওিয়াতে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মা হিয়া। নবী, হাওিয়া কি তাকে আপনি জানেন? নারুন হামিয়া, যা হচ্ছে প্রজ্বলিত একটি আগুনের স্তূপ। এই হচ্ছে এই সূরার মূল অনুবাদ। এবার আমরা মূল আলোচনায় ঢুকি। আল্লাহ পাক শুরু করলেন আল কারিআ, মহাবিকট শব্দ। যেই শব্দ শোনার পরে মানুষ অস্থির হয়ে যাবে। এই কারিআ শব্দটা আল্লাহ পাক একবার বলেন নাই, তিনবার বলেছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? কোন কথাকে সাধারণত মানুষদেরকে বোঝানোর জন্য আমরা গুরুত্বপূর্ণ কথাটা তিনবার বলি। কয়বার বলি? তিনবার। এটা আল্লাহ পাক এত গুরুত্ব দিয়ে বলছেন, যার কারণে আল্লাহ পাক কথাটাকে তিনবার বললেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাবিকট শব্দ। সেই মহাবিকট শব্দ কি? আপনি কি সেই মহাবিকট শব্দ সম্পর্কে জানেন? তার মানে এই বিকট শব্দ এটা সাধারণ কোনো শব্দ নয়। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? পৃথিবীতে আপনি কি শব্দ শোনাচ্ছেন? বোমার আওয়াজ শুনছেন না? এরপরে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন দলের লোকেরা রাস্তায় নেমে যখন মিছিল মিটিং করে, তখন প্রশাসনের লোকেরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। যেটা নিক্ষেপ করার পরে সাধারণত এটা দিয়া মানুষের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু খুব শব্দ হয়, যে শব্দের কারণে জমিনে একটা কম্পন সৃষ্টি হয়, উপস্থিত জনগণ ভীতস্ত হয়ে যায়। মানুষদেরকে এদিক সেদিক আপনার বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য, মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য প্রশাসনের লোকেরা এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে থাকে। ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? এরপরে আপনি মহাবিকট শব্দ শুনবেন রাস্তায় যখন হঠাৎ করে গাড়ির চাকা বাস্ট হয়, বিকট শব্দ শোনা যায়। ঠিক কিনা? যে শব্দ শোনার পরে মানুষ আকস্মিক আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আরেকটা বিকট শব্দ আছে, যে শব্দটা আকাশে যখন মেঘমালা আসে, বৃষ্টির দিনে আমরা একটা শব্দ শুনি যা আমরা দেখি না। ওই শব্দটার নাম কি? নোয়াখালীর ভাষা, ফেনীর ভাষা ঠাড়া। হ্যাঁ, ঠাড়া।
মূলত এটা হলো বজ্রপাত। কি হয়? বজ্রপাত। এই বজ্রপাতের আওয়াজ, সাউন্ডটা এত বিকট হয়, মাঝে মধ্যে দেখবেন ঘর পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক না? বাসস্থানে কম্পন ধরে যায়। আল্লাহ পাক বলছেন আল কারিয়া, মহা বিকট শব্দ। মাল কারিয়া, সেই বিকট শব্দ সম্পর্কে আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল কারিয়া, মাল কারিয়া, মহা বিকট শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবী আপনি কি জানেন সেই মহা বিকট শব্দটা কি? আমার বন্ধুগণ, সেই মহা বিকট শব্দ যখন বাজবে, তাম পৃথিবীর সমস্ত মানুষেরা পাগলের মতো ছত্রভঙ্গ হয়ে যাবে। সেই বিকট শব্দটা যেখান থেকে আসবে, ওই বিকট শব্দটা তৈরি করার জন্য পৃথিবীর সূচনা লগ্নেতেই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন। ওই ফেরেশতাটার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম নাম শুনছেন না? জোরে কোন শুনছেন না? যেই দিন আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভেতরে একটা শিঙ্গা লাগায় দিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর শিঙ্গাটা কি? নবীজি বললেন চুঙ্গা। চুঙ্গা চেনেন আপনারা? নোয়াখালীতে চুঙ্গা আছে না? 5 হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন চুঙ্গা। এটা একটা বাঁশির মতো। বাঁশিটা কি হয়? নিচের দিকটা হয় চিকন আর সামনের দিকটা কি হয়? মোটা হয়। এই যে মাইক, আপনাদের সামনে মাইক আছে না? এটার দিকে তাকান তো, পেছনটা কি সরু আর সামনেটা চড়া। এইরকম একটা শিঙ্গা দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে। হাদিসের ভেতরে এসেছে, নবীজি বললেন, আমি যখন মেরাজে গেলাম, আমি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দেখতে পেলাম মুখের ভেতরে একটা শিঙ্গা নিয়া তিনি আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। কখন আল্লাহর ওয়াদার হবে আর তিনি শিঙ্গায় ফুৎকার দেবেন, তিনি অপেক্ষায় বসে আছেন আল্লাহ ওয়াদার কখন দেবেন। রাসূলুল্লাহ বলেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এমন ভাবে চোখের পলকটাও একটা সেকেন্ডের জন্য, একটা মাইক্রো সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ডের জন্য চোখের পলক পড়ে না। আল্লাহু আকবার। শুধু অপেক্ষায় আছেন কখন আল্লাহ বলবেন আল কারিয়া, সেই মহা বিকট শব্দ শুরু করো। মাল কারিয়া, সেই মহা বিকট শব্দ শুনিয়ে দাও। ওয়ামা আদরাকা মাল কারিয়া, যে বিকট শব্দ সম্পর্কে কেউ জানে না, সে মহা বিকট শব্দ মানুষদেরকে শোনায় দাও। আমার বন্ধুগণ, সেই মহা বিকট শব্দ যখন বেজে উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম সেই সিংহাতে ফুৎকার দেবেন। হাদিসের ভেতরে এসেছে একবার নয়, বরং হযরত ইসরাফিল আলাইহিস সালাম 2 বার সিংহায় ফুৎকার দেবেন। আরেক বর্ণনায় এসেছে 3 বার দেবেন। প্রথমবার ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবস্থা কেমন হবে? فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে সিংহায়, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিন এবং পাহাড়গুলোকে আল্লাহ পাক উৎক্ষিপ্ত করে দেবেন, এগুলোকে উল্টায়া দেবেন। এরপরে ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এমন এক ধাক্কা আসবে যেই ধাক্কার সাথে তাম পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝতেছেন শব্দটা কত বিকট হতে পারে? একটা বজ্রপাতের শব্দ হলে ঘরের ভেতরে কম্পন ধরে, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন প্রথম ফুৎকারের সাথেই তাম পৃথিবীতে একটা আপনার ভূমিকম্প সৃষ্টি হবে, পাহাড়গুলো উল্টে যাবে, জমিনকে আল্লাহ পাক উল্টায় দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবস্থা আরো ভয়ানক হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন এমন অবস্থা হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আকাশের নক্ষত্রগুলো খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলছেন আকাশে যে সূর্য দেখা যায়, সূর্যটাকে আল্লাহ পাক লিপটিয়ে দেবেন, তার আলো চলে যাবে, সূর্য নিভে যাবে, তাম পৃথিবী তখন অন্ধকার হয়ে যাবে।
কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইদাশ শামসু কুবিরাত, যখন সেই মহাপলয়নকারী সেই মহাবিকট শব্দ শুরু হবে, তখন আকাশে যে সূর্য তোমরা দেখতে পাও, সূর্যটাকে আল্লাহ পাক লেপটিয়ে দেবেন, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্যটা অন্ধকার হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, এই যে কত সুন্দর আকাশে তারকারাজি আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ বলছেন এই তারকাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পাহাড় সমূহ চলমান হয়ে যাবে, পাহাড়গুলো হাঁটতে থাকবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, আল্লাহ পাক বলছেন গর্ভবতী উষ্টি মানুষের কাছে উপেক্ষিত হয়ে যাবে। এক কঠিন অবস্থা আসবে, যে অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন অবস্থার সৃষ্টি হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষেরা বিক্ষিপ্ত হয়ে যাবে পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো। কীট পতঙ্গ চেনেন? কথা কয় না। কীট পতঙ্গ চেনেন? এই যে দেখবেন আলো হলে মাঝে মধ্যে বিভিন্ন পোকা এসে আলোর সামনে ঘুরে বেড়ায়, উড়ে। সবগুলো কি একসাথে থাকে না এলোমেলো? এলোমেলো হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যখন সেই মহাপ্রলয় শুরু হবে, সেই মহা বিকট শব্দ মানুষ শুনতে পাবে, তখন মানুষগুলো এই রকম বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো এই দিক সেই দিক দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বললেন, নবীজি যখন এই কথাগুলো তার সাহাবীদের কাছে বর্ণনা করে শোনাতে লাগলেন, সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, উপস্থিত জনগণ রাসূলুল্লাহ কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই সময়টা কখন আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগাতা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক তার রাসূলকে লোকেরা এসে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী কিয়ামত কখন আসবে? এই মহাবিকট শব্দ আমরা কখন শুনতে পাবো? সেই সময় কখন আসবে? আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, নবী তারা আপনাকে প্রশ্ন করে কখন বিপদ আসবে, কখন সেই মহাপ্রলয় আসবে, কখন কিয়ামত আসবে, আপনি তাদেরকে শোনায়া দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আপনি তাদেরকে শোনায়া দেন, জানায়া দেন কখন কিয়ামত আসবে, ওই মহাপ্রলয় কখন সংঘটিত হবে, তা পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলতে হবে, যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সেটা যখন সময় আসবে আল্লাহ তখন তা প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা হবে পৃথিবীর জন্য এক মারাত্মক দুর্ঘটনা। আকাশ এবং জমিনের ভেতরে এমন দুর্ঘটনা আর জীবনে কখনো হয় নাই। এমন এক মহা বিপদ আসবে, মহা দুর্ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তা'তিকুম ইল্লা বাগতা, ওই মহাপ্রলয় যখন আসবে, ওই মহা বিকট শব্দ যখন মানুষ শুনবে, মানুষ খুব আকস্মিক হঠাৎ করে সেই শব্দ শুনতে পাবে। ওই শব্দ শোনার পরে তাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। মানুষেরা পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু কেউ পালাতে পারবে না।
আকস্মিক আসবে। কখন আসবে তা আল্লাহ পাক বলেছেন পৃথিবীর কেউ জানেন না, সময় হলেই আল্লাহ তা প্রকাশ করবেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই সময়টা কখন আসবে তা কি আমরা কেউ জানি? জোরে বলেন, জানি কি? আকস্মিক যদি এসে যায়, হতে পারে সেটা আগামীকাল, কিংবা আগামীকাল না হলে তার পরের দিন, যে কোনো মুহূর্তেই হতে পারে, ঠিক কিনা? কিন্তু আমাদের ভাবসাব দেখলে মনে হয় যে কিয়ামত কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমরা কেউ পরিকল্পনা করতেছি 2041 সাল, ঠিক কিনা? কেউ পরিকল্পনা করতেছে 2050 সাল আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। আবার কেউ বলতেছে 2100 সাল, অর্থাৎ 2100 সাল পর্যন্ত, আগামী 100 বছর আমরা কিভাবে কি করব না করব আমরা সব প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছি। মিয়া সাহেব, তুমি যে আগামী 1 ঘন্টা বাঁচতে পারবা, তুমি যে আগামী 1 দিন বাঁচতে পারবা, তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না। তাহলে কোন সাহসে 2041, 2050, 2100 সাল এমন তুমি মানুষের সামনে এমন কথা বলো যে দুঃসাহস তুমি দেখাচ্ছ, ওই দুঃসাহস পৃথিবীর কেউ দেখাতে পারে না, ঠিক কিনা? আমরা মনে করতেছি যে অনেক দিন বেঁচে থাকবো, ঠিক কিনা? অনেক লাফালাফি, হ্যাঁ, কিছুদিন যদি পাওয়ার থাকে, ওর পাওয়ারের ঠেলায় কাছেই যাওয়া যায় না, আছে না নাই? এমন পাওয়ার, ওর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করতে হবে। কোরআনের ময়দানে বসে কথা বলতে হলে তার থেকে শিখে নিতে হবে, ঠিক কিনা? আজকে আমার একটা মাহফিলের একটা পোস্টার দেখলাম, তা আমি দেখি আলহামদুলিল্লাহ আপনাদের এই পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। ওই পোস্টারটা দেখলাম, উপরে অনেকগুলো সাধারণ ব্যক্তির নাম, নিচে আসলো আমার নাম, মানে বক্তার নাম সবার নিচে আর নেতাদের নাম সবার উপরে। এখন মাহফিল কি বক্তা দিয়া হয় না নেতা দিয়া হয়? জোরে কোন, নেতা দিয়া না বক্তা দিয়া? তো একজন তার দোকানে গেল ওই পোস্টার নিয়ে, তারা আমারে ফোন করে বললো আর কি, হুজুর পোস্টার একখানা আপনার আসছে, দেখলাম যে নামটা নিচে উপরে সব নেতার নাম। আমরা জিজ্ঞাসা করলাম বক্তার নাম কই? কয় যে একদম নিচের দিকে তাকায় দেখেন বক্তার নাম আছে। তো তোমরা এইভাবে পোস্টার করলা কেন? কয় যে আমাদের চেয়ারম্যান সাহেব বলছে এইভাবে করার জন্য। চিন্তা করতেছেন মানুষের বিবেক কোথায় গিয়ে থাকতেছে, ঠিক কিনা? এখন ওর থেকে কথা নিয়ে, ওর থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে, আর ওর নাম আগে বক্তার আগে না দিলে প্রোগ্রাম করা যাবে না, ঠিক কিনা? মিয়া সাহেব, ঘাড় বেশি মোটা করো না, বেশি দিন ক্ষমতা কারো থাকে না। তোমার পাওয়ার আছে বলে যেইভাবে সেইভাবে কথা বলো না। কোরআনের বিরুদ্ধে কথা বলবা না, ইসলামের বিরুদ্ধে কথা বলবা না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে ছাড়ে, ঠিক কিনা? ফেরাউনের দিকে তাকাও, ফেরাউনের দিকে তাকাও, বসেন, ফেরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও, আবু জাহেল আবু লাহাবের দিকে তাকাও। ক্ষমতা তাদেরও কম ছিল না, আল্লাহ দুনিয়া থেকে নাস্তানাবুদ করেছে। আজকে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছ, আল্লাহ তোমাদেরকে নাস্তানাবুদ করেই ছাড়বেন, ঠিক কিনা? এখন রাগ করতেছেন আপনারা? এটা কি রাজনীতি হইতেছে? আবার এগুলো বললে কেউ এসে বলবে হুজুর রাজনীতি করেন না। রাজনীতি আমরা করি, কথা কয় না কেন? আমরা কি রাজনীতি করি? আপনি একজন বক্তা দেখান, যে একজন বক্তা কোরআনুল কারীমের মাহফিলে এসে বলছে আমি অমুক দল করি, আমার দলের অমুক মার্কায় আপনারা একটা ভোট দিবেন, বলছে? কথা কয় না কেন? বলছে। তো তাহলে রাজনীতি হইল কই? যে সমস্ত নেতাদের নাম আমাদের আগে দেওয়া হয়, ওরা যখন মাইক হাতে পায়, মাইক খান হাতে নিয়েই তার দলের প্রশংসা, ঠিক কিনা? শেষে তার দলের প্রশংসা শেষ করার আগে আমি অমুক দল করি, সামনে নির্বাচন, আমার অমুক মার্কায় আপনারা একটা ভোট দিবেন, ঠিক কিনা? তো রাজনীতিটা করলো কে? হুজুর করছে না নেতা করছে? জোরে কোন, হুজুর না নেতা? নেতা করলে আরাম, হুজুর করলে হারাম, ঠিক কিনা? তো রাজনীতি বোঝা যায় খুব খারাপ জিনিস।
রাজনীতি কি খুব খারাপ জিনিস, তাই হুজুররা রাজনীতি করলে জনগণ কষ্ট পায়। তো এত খারাপ জিনিস আমরা করলে আপনাদের খারাপ লাগে, তো আপনারা করতেন কেন? ঠিক কিনা? তাহলে আপনারা কেন করতেন? খারাপ জিনিস আপনারাও ছেড়ে দেন, আমরাও ছেড়ে দিব, ঠিক কিনা? আমরা বলি কোরআন থেকে, আমরা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি, আমরা মানুষদেরকে ইসলামের দিকে ডাকি, আমরা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকি, আমরা মানুষদেরকে নামাজের দিকে ডাকি। আমরা এখানে রাজনীতি করি না, রাজনীতি করতে আসে না। আমাদের কথাকে যারা রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ঠিক কিনা? আমার বন্ধুগণ দাঁড়ান, আমার বন্ধুগণ, এই জন্য বসেন বসেন, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের হক কথা কারো কারো গায়ে লাগে। কোরআনের হক কথা কারো কারো কি লাগে? গায়ে লাগে। উনি মনে করতেছে উনি বহু কিছু হয়েছে, এখন উনি বলবে, উনি যেইভাবে বলবে হুজুর সেইভাবেই করতে হবে। মাহফিলে এখন উঠার আগে মাহফিল কমিটি যে আমাদের কানের কাছে আইসে কত কথা কয়, তার কোনো হিসাবই নাই। হুজুর এইভাবে বলেন না, ওইভাবে বলেন না, বিপদে আছি, আপনি বলে চলে যাবেন, আগামীকাল আমার কিন্তু মামলা খাবো। এখন কোরআনের কথা কইলেও মামলা খেতে হবে, ঠিক কিনা? অসুবিধা হইতেছে আপনাদের? গত মনে হয় 2-4 দিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, আমাকে বললো যে হুজুর কিয়ামতের আলামত নিয়ে কথা বলবেন। আমি বললাম ঠিক আছে। আমি 2টা আলামত বলার পরে, ওইখানে আমি 16টা আলামত বললাম, 2টা আলামত বলার পরে পেছনে একজন এসে বলতেছে হুজুর আমার নামে মামলা হবে, আপনি দয়া করে এদিক যাইয়েন না। আমি বললাম যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কিয়ামতের আলামত শোনাচ্ছি, আপনার নামে মামলা হবে কেন? কয় আমাকে ডেকে নিল, তুই নাকি এই বক্তা দাওয়াত দিছিস, তোর নামে মামলা হবে। চিন্তা করতেছেন? তাহলে কোরআনুল কারীমের মাহফিলে কি আমরা রাজনীতি করি? কথা কোন, রাজনীতি করি? আবার কেউ কেউ বলে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি, বলে না যে হুজুররা ধর্ম ব্যবসায়ী। আমি আপনাদেরকে বলি ধর্ম ব্যবসায়ী মানে কি? যারা ধর্মকে পুঁজি করে খায়, এর নাম কি? ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, আমরা জীবনের শুরুতে পাঞ্জাবি পরলাম, মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, এটা আমাদের সারা জীবনের লিবাস, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা কেমনে ধর্ম ব্যবসায়ী হইছি? ধর্ম ব্যবসায়ী কারা? নির্বাচন আসলে দেখবেন কিছু কিছু লোক সারা জীবন সিনেমা করছে, সারা জীবন গান বাজনা করছে, নারীদেরকে নিয়ে অশ্লীল সিনেমা তৈরি করছে। নির্বাচন সামনে আসার পরে মসজিদের মিম্বারের সামনে দাঁড়ায়া, মাথায় একটা টুপি দিয়া, পাঞ্জাবি পইরা, মানুষের সামনে দাঁড়ায়া এত সুন্দর সুন্দর বুলি বলে, মনে হয় যে তিনি আল্লাহর আকাশ থেকে এই মুহূর্তে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? আবার কিছু আছে নর্তকী, সারা জীবন গান বাজনা করছে, সিনেমা করছে, অশ্লীলতা ছড়াইছে, নির্বাচন আসার পরে মাথায় একখান ওড়না দিল, ঘোমটা দিয়া, গায়ে একটা বোরকা পইরা, মুখে একটা হিজাব লাগায়া মানুষের সামনে আইসা এমন ভাব করে মনে হয় যে তার মতো রাবিয়া বসরি মনে হয় আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে এবার কোন তো নির্বাচনের পরে, নির্বাচনের সময় যাদের মাথায় টুপি দেখি, যাদের গায়ে পাঞ্জাবি দেখি, নির্বাচনের পরে ওদের মাথায় টুপি আর গায়ের পাঞ্জাবি দেখা যায়। তাহলে বোঝা যায় নির্বাচন এলে পরে তারা ধর্মটাকে পুঁজি করে মানুষের কাছে গিয়া ভোট নিয়ে ধর্মের নামে ব্যবসা চালায়, ঠিক কিনা? যত কাম করে মোসওয়ালা, নাম হয় দাড়িওয়ালা। কাম করলো তারা, নাম হইলো আমাদের। আমরা অনেকে ধর্ম নিয়ে ব্যবসা করি, আমরা সারা জীবন যে লেবাসে আছি, আমরণ এই লেবাসেই থাকবো। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই লেবাসে থাকার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন, নির্বাচন আসলে মাথায় টুপি লাগান, গায়ে পাঞ্জাবি পরে মানুষের ঈমান আমল নিয়ে খেলা করতেছেন, মানুষদেরকে বোকা বানায়া ধর্মের নামে ব্যবসা করে মানুষদেরকে জাহান্নামের দিকে নিতে চান, সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, এখন আর তাদেরকে ধোঁকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বসেন। আচ্ছা, আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কথাগুলো কি রাজনীতি হয়েছে? সবাই বলবেন রাজনীতি হয়েছে? রাজনীতি হয় নাই। আল্লাহ পাক বলছেন যে সময় আসবে, এমন এক সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة নবী লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, ওরা আপনাকে জিজ্ঞাসা করে কবে কিয়ামত হবে, আপনি তাদেরকে শোনায় দেন উল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই সম্পর্কে যিনি শুধুমাত্র জ্ঞান রাখেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। আছে? লা ইউক্তিহা ইল্লাহু, লা ইউক্তিহা ইল্লাহু। যখন সময় আসবে আল্লাহ বলছেন আকস্মিক সেটাকে আল্লাহ প্রকাশ করবেন। ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন এক পরিবেশ হবে, এমন এক পরিস্থিতি হবে, আকাশ এবং জমিনের ভেতরে এমন দুর্ঘটনা জীবনে আর কখনো দেখা যায় নাই। কেমন দুর্ঘটনা ঘটবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকস্মিক সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে। সকালবেলা সূর্য প্রতিদিন কোন দিক থেকে উদিত হয়? সবাই বলেন কোন দিক? পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। যেই দিন সে মহাবিকট শব্দ আপনি শুনতে পাবেন, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মহাপ্রলয় আসবে, আল্লাহ নবী বলছেন সেই দিন সূর্য আর পূর্ব দিগন্ত উদিত হবে না, সকালবেলা সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদিত হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে লোকেরা বুঝবে পৃথিবীর মেয়াদ শেষ। তখন সমস্ত মানুষেরা ঈমান আনার জন্য পাগল হয়ে যাবে, মানুষেরা ঈমান আনয়ন করবে, আর তারা বলবে আমরা ঈমান আনলাম, আমরা মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূর্য যখন পশ্চিম দিগন্তে উদিত হবে, সমস্ত বদমাশগুলো, মদখোরগুলো, ইয়াবাখোর, জুয়াখোর, তাসখোর, দুনিয়ার যত অপকর্ম তারা করেছে, সূর্য যখন পশ্চিম দিগন্তে উদিত হবে তখন তারা বলবে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। আল্লাহ পাক বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তখন তাদের ঈমান আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, তাদের ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক বলছেন কারণ তারা পূর্বে ঈমান আনেনি, আর যখন তারা ঈমান আনয়ন করলো এই মুহূর্তে তারা ভালো কাজ করার আর সময়ও পেল না। সুতরাং তারা কিয়ামত দেখে সূর্য পশ্চিম দিগন্তে উদিত হলো, এই দৃশ্য দেখে তারা ঈমান আনয়ন করলো। আল্লাহ পাক বলেন তখন তাদের ঈমান আমল আল্লাহর কাছে আর কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে, মানুষেরা বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। রাসূলুল্লাহ বললেন শুধু তাই নয়, এমন এক পরিবেশ আসবে ওই মুহূর্তে সূর্য যখন পশ্চিম দিগন্তে উদিত হবে তখনই আল কারিয়া, সেই মহাপ্রলয় শব্দ, বিকট শব্দটা শুরু হবে। প্রথমে আস্তে শোনা যাবে, আস্তে আস্তে এটা শব্দটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, সাউন্ডটা বাড়তে থাকবে। এই শব্দ শোনার পরে লোকেরা পাগলের মতো হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, যাবো কই, পালাবো কোথায়, এই শব্দ কোত্থেকে আসে। আল্লাহ নবী বলেছেন এই শব্দ যখন শোনা যাবে, দুইজন ব্যক্তি তারা ব্যবসা করতেছে, একজন কাপড় ব্যবসায়ী, সেই কাপড়ের ব্যবসা করতেছে, আর আরেকজন ক্রেতা তার কাছে এসেছে কাপড় কেনার জন্য। দোকানদার কাপড়ের ভাঁজটা খুলে তাকে দেখাচ্ছে। এমন সময় যখন সেই মহাপলায়নকারী শব্দ এসে যাবে, বিকট শব্দ যখন তারা শুনতে পাবে, তারা পাগলের মতো হয়ে যাবে। ওই মুহূর্তে ব্যবসায়ী চিন্তায় পড়ে যাবে আমি এই মুহূর্তে যাব কোথায়, আর ওই মুহূর্তে চিন্তায় পড়ে যাবে ক্রেতা আমিও যাব কোথায়। দুইজন টেনশনে পড়ে যাবে। নবীজি বললেন তারা ওই মুহূর্তে কাপড় কিনবে তো পরের কথা, যেই কাপড় তারা ভাঁজ খুলেছে, ভাঁজটা আবার পুনরায় করার আগেই তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। যেই কাপড়ের ভাঁজ খুলছে কিনবে আর বেচবে পরে,
এই কাপড়টা যে আবার পুনরায় ভাঁজ করবে সেই সময়ও পাবে না, তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, এটা বুখারীর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে একজন ব্যক্তি যাবে ওটের দুধ দহন করার জন্য। ওট থেকে দুধ দহন করতেছে, সেই মহাপলায়নকারী শব্দ এসে যাবে, বিকট শব্দ সে শুনতে পাবে। সেই যখন দুধ দহন করবে, রাসূলুল্লাহ বললেন দুধ দহন করে মুখে দেওয়ার আগে কিয়ামত কায়েম হয়ে যাবে, সে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আরেকজন লোক, সে তার পশুদেরকে পানি পান করানোর জন্য একটা চৌবাচ্চা তৈরি করবে। চৌবাচ্চা বুঝেন তো? আপনাদের ফেনী নোয়াখালীতে হিফা কয়, হ্যাঁ, হিফা অথবা গামলা বা গাবলা, হ্যাঁ, হিফা। এই যে গাবলা হিফা যা বলেন আপনারা, রাসূলুল্লাহ বলেছেন পশুকে পানি পান করানোর জন্য সেই চৌবাচ্চা তৈরি করবে। সেই চৌবাচ্চাতে পানি ঢালবি, আর পশুকে পানি পান করানোর আগে তার উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে, সে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন একজন লোক খেতে বসেছে, খাবার নিয়ে প্লেট নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে বসলো। খাবারটা সেই সুন্দর করে একটা লোকমা তৈরি করলো, প্লেট থেকে উঠাবে, মুখের সামনে নেওয়ার আগে এমন মহাবিকট শব্দ সে শুনতে পাবে, ওই শব্দের আওয়াজে তার কানের পর্দা ফেটে যাবে, সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে মুহূর্তের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। হে নবী, মহাবিকট শব্দ, সে মহাবিকট শব্দ কি নবী আপনি জানেন নাকি? সেই মহাবিকট শব্দটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন এক বিকট শব্দ আসবে, ওই বিকট শব্দ শোনার পরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, লোকেরা বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় কীট পতঙ্গের মতো তারা এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। যাবো কই? এই শব্দ আসে কোত্থেকে? এই শব্দ এত জোরে হয় কেন? মানুষেরা চিন্তায় পড়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। মুহূর্তের ভেতরে সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যিনি শেষ করে দেবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, যিনি শেষ করে দেবেন তিনি কে? সে আল্লাহ আছে তো? জোরে বলেন আছে? বিশ্বাস হয়? আপনার বিশ্বাস হোক আর না হোক, এটাই চির সত্য, এই কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ পাক বলছেন আল হাক্কা, অবশ্যই সত্য, ওয়া মা আদরাকা মাল হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা, মহাশব্দ, মহাসত্য ঘটনা। সে মহাসত্য ঘটনা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, নবী আপনি কি সেই মহাসত্য ঘটনা সম্পর্কে অবগত আছেন নাকি? আল্লাহ পাক বলছেন সে মহাসত্যটা হলো, মহাসত্য ঘটনা হলো তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কম্পন সৃষ্টি করবেন, সারা পৃথিবীটা মুহূর্তের ভেতরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে বিশাল বিশাল দালান কোঠা আছে না আপনাদের, বিশাল বাড়ি তৈরি করেছেন, অনেক ইন্ডাস্ট্রি আপনার আছে, মুহূর্তের ভেতরে একটা ভূমিকম্প হবে, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির তলদেশে চলে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতরে যা আছে সব কিছু বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই অবস্থা দেখে লোকেরা বলবে এই পৃথিবীর কি হলো? জীবনভর যা করেছেন আপনি, আপনার জীবনে যা করেছেন, সে কিয়ামতের দিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে উপস্থাপন করে দেখায়া দেবেন। আল্লাহ পারবে কি পারবে না?
আরো জোরে বলেন, পারবে কি পারবে না? কিয়ামত কায়েম হয়ে যাবে, তাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দেবেন দ্বিতীয়বার। প্রথমবারের ফুৎকারে তাম পৃথিবী মিসমার হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে, তাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষেরা সবাই মরে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে বলবেন আবার সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। এবার জমিনের ভেতরে যারা আছে সবাই জমিন থেকে পিপিলিকার মতো বের হতে থাকবে। কে বলেছেন? আরো জোরে কোন কে? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। যখন ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দেবেন, প্রথম ফুৎকারে তাম পৃথিবী শেষ, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আল্লাহ সবাইকে আহ্বান করবেন, বেরিয়ে আসো। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া, তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, লা ইওয়াজা লাহু, যা এই দিক সেই দিক হবে না। সমস্ত মানুষগুলো গর্ত থেকে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ বলেছেন পিপিলিকা যেমন গর্ত থেকে বেরিয়ে আসে, তামাম পৃথিবীর কবরগুলো থেকে মানুষগুলো পিপিলিকার মতো বের হতে থাকবে। আল্লাহু আকবার। সব উলঙ্গ, সব কি কথা কয় না, সব কি উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, সব উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন যখন সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে তখন কি আমরাও কি উলঙ্গ থাকবো নাকি? নবীজি বললেন কেন নয়, অবশ্যই। মা আয়েশা বললেন হুজুর আমরা কি তখন লজ্জা পাবো না? সেখানে কি পর পুরুষরা আমাদের লজ্জাস্থান দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন আমার আয়েশা শুনে রাখো, সে কিয়ামতের দিন অবস্থাটা এত বিভীষিকাময় হবে, লোকেরা নিজেদের চিন্তায় অস্থির হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কি আরেকজনের চিন্তা করবেন? নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে যাবেন। করোনা এলো না, বাংলাদেশে করোনা আসছে না, দেখছেন না আপনারা? বাপ তার সন্তানটার জ্বর হয়েছে ঘরে রেখে পালিয়ে গেল, বাপের জ্বর হলো, সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, সন্তানেরা মনে করছে আব্বার করোনা হয়েছে তাই ঘরের ভিতরে একা রেখে চলে গেল। বাপ মরে গেল, মা মরে গেল, আপন সন্তান বাপের জানাজা দেয় নাই, কবর খনন করে নাই, মা বাবার জানাজা না পড়ে সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, ঠিক কিনা? এই যদি দুনিয়া হয় কিয়ামতের অবস্থা কত ভয়ানক হবে। নবীজি বললেন আয়েশা রে, সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, কারণ আল্লাহ পাক বলছেন ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। সেই দিন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সমস্ত শব্দ বন্ধ হয়ে যাবে, কোনো শব্দ শোনা যাবে না। আল্লাহ পাক বলছেন ইল্লা হামসা, শুধুমাত্র মৃদু গুঞ্জন। মানুষ যে হাঁটে, হাঁটার সময় পায়ের একটা শব্দ আছে না, কথা কন না কেন, আছে না? আল্লাহ পাক বলছেন ওই পায়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাবে না, সবাই ব্যস্ত হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। কোরআনে আল্লাহ পাক বলছেন ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ পাক বলছেন ফাইযা জাআতিস সাখা, যখন সেই ধ্বংসধ্বনি শুরু হয়ে যাবে, যখন আবার মানুষদেরকে কবর থেকে ডাকা হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবেন, সমস্ত মানুষেরা যখন বেরিয়ে আসবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার আপন ভাই থেকে সে পলায়ন করবে। সে দেখবে তার ভাইকে দেখা যাচ্ছে, ভাইকে দেখা ভাইয়ের সাথে দেখা করবে না,
ভাইয়ের সাথে দেখা না করে পলায় যাবে। করোনার সময় হয়েছে না? এটা যদি দুনিয়াতেই হয়, সে কিয়ামতের দিনের অবস্থা কত ভয়ানক হবে। আপন ভাই তার ভাইকে রেখে পালিয়ে যাবে। আব্দুল্লাহ আব্দুর রহমান দুইজন ভাই। আব্দুল্লাহ তার ভাই আব্দুর রহমানের কাছে এসে বলবে আমার ভাই আব্দুল্লাহ। আব্দুর রহমানের কাছে আব্দুল্লাহ এসে বলবে আমার ভাই আব্দুর রহমান, আমি তোর ভাই আব্দুল্লাহ, আমারে চিনছস নাকি? ওই যে আমি বিদেশে ছিলাম, আমেরিকায় ছিলাম, লন্ডনে, কানাডায়, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই ছিলাম। প্রতি মাসে তোর হাত খরচের জন্য ৫-১০ হাজার করে পাঠালাম। তোরে আমি আইফোন কিনে দিয়েছি, আমি তোরে নোট আলটা কিনে দিয়েছি, কত রকমের কত মোবাইল তোর জন্য পাঠালাম। আমি তোর ভাই, আমি বিপদে পড়ছি। আমার ভাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলবে আমার ভাই আব্দুর রহমান, আজ আমার জন্য কিছু করা যাবে নাকি? আব্দুর রহমান বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল বলে তো মনে পড়ে না। আপন ভাই থেকে বলা যাবে। আল্লাহ পাক বললেন এটা কি আরো মারাত্মক হবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তার পিতামাতা থেকে পালাবে। আব্বা আম্মার সামনে যখন সন্তান পড়বে, মা বাবাকে দেখে পাশ কাটিয়ে পালিয়ে যাবে। মা বাবার সামনে এসে বলবে আব্দুল্লাহ রে, আমি তোর আব্বা। মা বলবে আমি তোর মা। দীর্ঘ 10টা মাস তোরে কষ্ট করে গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে 2 বছর পর্যন্ত দুধ পান করায় মানুষ করেছিলাম। আব্বা। বাপ বলবে আমি তোর বাবা, আমি তোর পেছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোরে ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, লয়ার বানালাম। আব্বা আমার চিনতে পারছিস নাকি? আমি তোর সেই বাপ যে তোরে কোটি টাকা খরচ করে তোকে যে আমেরিকায় পাঠালো, কানাডায় পাঠালো, অস্ট্রেলিয়া পাঠালো, আমি তোর সেই বাপ। আজ আমি বিপদে পড়েছি, আব্বা আমার জন্য কিছু করা যাবে নাকি? আব্দুল্লাহ আব্দুর রহমান ডেকে বলবে দুনিয়াতে আমাদের আব্বা আম্মা ছিল বলে মনে পড়ে না। কি কঠিন এক পরিস্থিতি হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী তার স্ত্রী থেকে পালাবে। যে স্ত্রী সারা জীবন স্বামীর জন্য বসেছিল, আপনি অফিসে থাকেন, কর্মব্যস্ততায় থাকেন, সারাদিন ব্যবসা করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসেন, রাত 10টা 11টা 12টা বেজে যান। আপনি যখন বাড়িতে ফিরে আছেন, আপনার স্ত্রী আপনার জন্য বসে থাকে, একসাথে বসে খাবার খাবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, নিজের স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দেবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মহাদিনে মহাপলয় যখন শুরু হয়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ পাক বলছেন পাহাড় সমূহকে ধ্বনিত রঙিন পশমের মতো উড়িয়ে দেওয়া হবে। রঙিন পশম চেনেন? তুলা চেনেন? তুলা কথা কয় না, তুলা চেনেন? তুলার যদি পেটানো হয়, এই তুলা কি করবে? বাতাসের সঙ্গে উড়বে। আল্লাহ পাক বলছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। কিয়ামতের দিন এইভাবে তুলার মতো আল্লাহ পাহাড়টাকে উড়াইয়া দিবেন। মানুষেরা এই দৃশ্য দেখবে, চিন্তায় পড়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে। যাব কই, পালাবো কোথায়? আজকে আমাদের জন্য সুপারিশ করবি। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের দিন সুপারিশ করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপন বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে না। মা বাবা আপনার সামনে এসে সন্তান বলে পরিচয় দেবে না। স্বামী তার স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দেবে না। সন্তান তার মা বাবাকে মা বাবা বলে পরিচয় দেবে না। অবস্থা কত ভয়ানক হবে চিন্তা করেছেন একবার? কথা কয় না, চিন্তা করছেন? দুনিয়ার করোনা থেকে একটু শিক্ষা নেন। করোনা যখন এলো, মানুষ সব পাগলের মতো হয়ে গেছে। স্বামী তার স্ত্রীকে রেখে পালিয়ে গেল, স্ত্রী তার স্বামীকে রেখে পালিয়ে গেল। আর আমার দেশে ওই করোনার 2 বছর রাস্তায় একটা হাসি কাশি নেই, সব হাসি কাশি বন্ধ হয়ে গেছে। মসজিদে একটা কাশি শোনা গেছে? কেউ দিছে? কেউ দেয় নাই ভয়ে। কারণ আমি যদি হাসি আর কাশি দেয়, লোকজন বলবে এর করোনা হয়েছে। আপনি করোনা নিয়ে ঘরেও থাকতে পারবেন না, কারণ আপনি হাসি আর কাশি দিলে লোকজন প্রশাসনে খবর দিবে, পুলিশ আইসা বাড়ি থেকে আপনার বের করে হসপিটালে নেবে, ছেলে মেয়ে কেউ কাছে যাবে না। তাই ভয়ে
কেউ হাসি আর কাশি দেয় না। স্বামী বেচারা, তার সর্দি আর কাশি হয়েছে, এখন সর্দির কারণে জ্বর জ্বর ভাব, মাথাটা ধরে আছে। বউরি আইসা বলতে পারে না, বউ মাথাটা মনে হয় যে জিমজিম করতেছে, জ্বর জ্বর ভাব, সর্দি সর্দি ভাব আসতেছে, কি করা যায়? ভয় কয় না, কি করলো, বাজার থেকে আসার সময় কিছু লেবু আর মালটা নিয়ে আসছে। বউরে আইনা বলতেছে, মালটা কাটো, জম্মের মতো খাও, লেবু জাল দো, পানিতে লেবুকে সিদ্ধ করো, আর ওই পানি জম্মের মতো খাও, তোমরাও খাও, আমারেও দাও। বউ বলতেছে, ঘটনা কি? হঠাৎ করে আজকে লেবুর রস নিয়ে আসছো, এই লেবু সিদ্ধ করে পানি খাইতে হবে, এর কারণ কি? কয়, ডাক্তার বলছে লেবু সিদ্ধ করে পানি খাইলে নাকি করোনা হয় না। বেচারা চিন্তা করতেছে, আমার সর্দি আর যে কাশি কাশি ভাব, এটা যদি বউ যদি কোনো রকম জানে, সে তো আমারে ঘরে রেখে বাপের বাড়ি যাবে, ঠিক না? তাই বউয়ের কাছে বলে না, বউরে বলে, তুমিও খাও আমিও খাই, ছেলে মেয়ে সবাই মিলে জম্মের মতো লেবু জাল দিয়া, লেবু সিদ্ধ করে ইচ্ছে মতো খাচ্ছে। আর কাশি দেয় না, হাসি দেয় না, কারণ সমস্যা একখান আছে, কাশি আর হাসি দিলে বউ চলে যাবে বাপের বাড়ি। তাই কাশি আর হাসি না দিয়া আল্লাহর কাছে কান দেওয়ার, বলে, আল্লাহ আমি জানি আমার মনে হয় করোনা হয়েছে, পৃথিবীর কেউ জানে না, কিন্তু তুমি তো জানো, তুমি তো সব দেখো, আল্লাহ দয়া করে তুমি আমার হাসি কাশি দূর করে দাও। ডাক্তার দোকানে যায় এখন প্যারাসিটামলও কেনা যাবে না, ডাক্তার বলবে মনে হয় যে এটার জ্বর হয়েছে। প্যারাসিটামল কেনার জন্য লোকজন ফার্মেসিতে যায় নাই। আমার মসজিদের সামনে একটা ফার্মেসি দোকান আছে। করোনার সময় আমি জিজ্ঞাসা করলাম, কি খবর, রুগী টুগী আহে? তো গ্রাম্য ডাক্তার মিজান ভাই বলতেছে, না হুজুর, মনে হয় যে করোনা আসার পরে মানুষের জ্বর সর্দি সব চলে গেছে, এখন আর কারো জ্বর সর্দি হইলে ওষুধের জন্য যায় না দোকানে, কারণ টেনশন একটাই, যদি ডাক্তার যদি জানে আমার জ্বর হয়েছে, নাফা প্যারাসিটামল নিলেই বুঝবে ঘরের ভেতরে কারো করোনা হয়েছে, তাই ভয় আর কেউ ওষুধ খাইতে যায় না। কিন্তু ভেতরে ভেতরে একজনের কাছে দোয়া করে, তিনি কে? আরো জোরে বলেন, কে? বাংলাদেশে হয়েছে না, করোনা আসার পরে ফজরে মসজিদে মুসল্লি হয়েছে, মনে হয় যে জুমার নামাজ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? হঠাৎ একদিন আমি ফজর নামাজের ইমামতি করার জন্য বের হলাম, ওই যে আমার হাফেজ সাহেব আছে, তিনি আমার সানি ইমাম, ফজরের সময় বের হলাম, বের হয়ে দেখি যে লোকজন লাইট টাইট মারি আসতেছে, মসজিদ আজকে ভরপুর। জিজ্ঞাসা করলাম একজনকে, ভাই ঘটনা কি? আপনারও তো এই সময় দেখি না, সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? উনি আমার বলতেছে, হুজুর সূর্য প্রতিদিন যেই দিক থেকে উঠে, আজও কিন্তু সেই দিক থেকে উঠতেছে। তা আমি বললাম যে ঘটনা কি, হঠাৎ মসজিদে এলেন যে আপনি? হুজুর আপনি জানেন না করোনা আসছে? বলছি তা তো জানি, তো করোনার সাথে মসজিদের কি সম্পর্ক? হুজুর আপনারাই তো বলছেন করোনা নাকি আমাদের পাপের ফসল, আমরা যে পাপ করছি তাই আল্লাহ আমাদেরকে গজব দিয়েছে। তা আমি বললাম যে তুই গজব দিছে, এখন মসজিদে আইলেন কেন? উনি বলতেছে, মসজিদে আসছে এখন একটু তাওবা টাওবা করে ভালো হয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে, দেখা যাক কয়দিন চলে। তা আমি বললাম তাওবা করলে কি হবে? কয় তাওবা করলে অন্তত করোনা না গেলেও মরলে তো ঈমান নিয়ে মরতে পারবো। ভুল বললাম? সব মসজিদে আইলো, সরকার বলল যে এইভাবে যদি একজন আরেকজনের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়ে তাইলে মসজিদের সব মুসল্লির করোনা হবে, কারণ করোনা নাকি ছোঁয়াচে রোগ, ঠিক কিনা? এখন দাঁড়াতে হবে 3 ফুট দূরত্বে, মুখে মাস্ক লাগাতে হবে, হাতে হ্যান্ড গ্লাভস পরতে হবে, এরপরে ঘরে যাওয়ার পরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, আরো কত হাবিজাবি কত কি। আর মসজিদে মুসল্লির সংখ্যা কমায়া দিল সরকার। যখন সরকার বলল মসজিদে মুসল্লি যেতে পারবে না 5 জনের বেশি, আমার দেশের মুসলমানেরা রাস্তায় নেমে স্লোগান দেওয়া শুরু করলো, সরকার তো নাস্তিক হয়ে গেছে, আমরা চাই মসজিদে ঢুকতে, সরকার মসজিদ থেকে আমাদেরকে বের করতে চায়, ঠিক কিনা? অবস্থা বেগতিক দেখে সরকার বলল আচ্ছা ঠিক আছে, মসজিদে নামাজ পড়বেন, ঠিক আছে, জুমার দিনে 15 জন আর বাকি ওয়াক্তে 5 জন। তাতেও তাদের হয় না, এলো হঠাৎ করে মাহে রমাদান, এখন তারাবিতে করবে কি? লোকজন বলতেছে আমরা তারাবি পড়বই। সরকার দেখলো যে বেকায়দা, এদেরকে ঠেকানো যাবে না, তো বললো যে তারাবিতে 20 জনের বেশি পড়া যাবে না। লোকজন তো 20 জন কেন, মসজিদে ঢুকেই দরজা বন্ধ করে দেয় যাতে করে আর কেউ আইতে না পারে। আপনারা আশা করে দেখেছেন আমাদের ফেনীতে প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষ হাফেজ সাহেবদেরকে ডেকে এনে রাতে তারাবির নামাজ পড়ছিল, পড়ছে না? প্রতি বছর হাফেজ সাহেবরা কয়েক লক্ষ হাফেজ বিনা তারাবিতে জীবন যাপন করে, তারাবি পড়ানোর চান্সই পায় না।
আর করোনার সময় একজন হাফেজও খালি নাই, কারো বাসার ছাদের উপরে, কারো ঘরের ড্রয়িং রুমে, কারো বা ঘরের সামনে তারা পাটি বিছায় দিয়া তারাবির নামাজ আদায় করতেছে। টেনশন একটাই, করোনা আসছে, যদি বাঁচতে হয় আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো পথ নাই। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এক শ্রেণীর লোকেরা বললো মাস্ক লাগাও, হ্যান্ড গ্লাভস করো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, আর 3 ফুট দূরত্বে অবস্থান করো, তাহলেই বাঁচতে পারবে। আমাদের বাংলাদেশের মুসলমানরা বলল কিসের করোনা টরোনা, কিসের হ্যান্ড গ্লাভস, কিসের মাস্ক, কিসের কি, এগুলো আমরা কিচ্ছু তাওয়াক্কা করি না, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। তারা আল্লাহর উপরে ভরসা করলো, করোনা থেকে তাদেরকে যিনি বাঁচাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখন ওই মুহূর্তে আল্লাহ যখন বাঁচাইয়া দিল, করোনাও চলে গেল, আমার সেই ফজরের মুসল্লি সব হারায় গেল। ঠিক কিনা? এখন সে আগের 15-20 জন 50 জন, এর বেশি নাই। কোন কোন মসজিদে তো শুধু ইমাম আর মুয়াজ্জিন। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। যখন দুনিয়ার মানুষের উপরে আল্লাহ আযাব গজব পাঠান, তখন তারা এমন ভাব করে, উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে সব সময় শুধু ডাকে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলেন ওরা যখন আমাকে ডাকে তখন আমি করোনা দূর করে দেই, সিডর দূর করে দেই, মহসিন দূর করে দেই, মিথিলা দূর করে দেই। আমি জাগতিক সকল প্রকারের বিপদগুলো যখন দূর করে দেই, ওরা বলে আমরা করোনার মোকাবেলা করেছি, তাই করোনা বাংলাদেশে আঘাত হানতে পারে নাই। ঠিক কিনা? এলো বাংলাদেশের দিকে দিয়ে আসছে ঘূর্ণিঝড়। একজন নেতা বলেই ফেললো যে আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে ঘূর্ণিঝড় বাঁকা হয়ে এমনি করে চলে গেছে ইন্ডিয়ায়। শুনছেন না আপনারা? কথা কন না কেন? শুনছেন না? মোকাবেলা করার কারো ক্ষমতা আছে আল্লাহর সাথে? কথা কন আছে? 1 সেকেন্ড মোকাবেলা করার ক্ষমতা আছে? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। জোরে বলেন আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। আপনি যত আধুনিক, আল্লাহর গজব তত আধুনিক। আল্লাহ এক সময় হস্তি বাহিনী, ওই যে কাবা ধ্বংস করতে আসলো, কি নাম? আব্রাহার হস্তি বাহিনী নিয়ে আসছে, হাতি নিয়ে কাবা ভাঙার জন্য, ওদেরকে মারার জন্য। আল্লাহ কি কামান, বন্দুক, রাইফেল ব্যবহার করছিল? আকাশে আবাবিল পাখি পাঠায়া দিল, মুখে একটা পাথর, 2 পায়ে 2টা পাথর, 3টা পাথর নিয়ে এলো। তাফসীরে এসেছে ওই পাথরগুলো বিশাল বড় বড় ছিল না, এক একটা মশারের ডাল আছে না, মশার ডাল ছিলেন তো, ওই মশারির ডাইলের চাইতেও ছোট। এই ছোট্ট ডাউলের দানার মতো ওই পাথরটা পাখিটা মুখ থেকে ছেড়ে দিল, হস্তি বাহিনীগুলোর মাথার উপরে পড়লো। যার মাথার উপরে পড়ছে মাথাটা সেপ্টা হয়ে গেল, জমিনের সাথে মিশে গেল, দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেল। ঠিক কিনা? এবার এলো নমরুদ। নমরুদ আইসা বাহাদুরি একটু বাড়াইয়া দিল। নমরুদ করলো কি? নমরুদ আল্লাহরে তীর মারতেছে, আল্লাহরে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলে। নমরুদের মারার জন্য আল্লাহ কোন কামান ব্যবহার করছে? মশা, ছোট্ট মশা। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কোন প্রাণী থাকলে আমি বলি ওর নাম মশা। ঠিক না? মশা এমন এক প্রাণী, এমন গান ধরে, যেই গান শোনার পরে জীবনে কেউ আরাম পাইছে বলে মনে হয় না। ঠিক না? পৃথিবীতে বাঘ, ভাল্লুক, সিংহ আছে না? এগুলোর ভয়ে আপনারা কেউ খাঁচায় ঢুকছেন? কিন্তু ছোট্ট মশা, এটার ভয়ে সারা রাত খাঁচার ভেতরে। ঠিক না? এই খাঁচা দিয়া রাতে ঘুমানোর আগে একদিকে লাইট জ্বলতেছে, অন্যদিকে উনি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দিয়ে ভালো করে দেখে কোনো মশা ভেতরে আছে নাকি। একটা মশাও নাই, চেক করে ঘুমাইছে। ঘুম যখন তার বেশি হলো, গাঢ় হয়ে গেল, ট্রাকের হরেন বাজা শুরু হইল। হরেনটা কি? চলতেছে খুব জোরে সরে। এই শব্দটা মোটা। এই শব্দ কি? এই শব্দ গেল মশার কানে। মশা বেটা চিন্তা করতেছে, বেটা তুই কি গান আমারে শোনালি? এই গান শোনার পরে আমার ঘুম ভাঙলো, মশারির ভেতরে থাকবি কেমনে তা আমি এখন দেখব। মশাটা কি করছে? সিস্টেম কইরা মশারির ভেতরে ঢুকছে। ঢুইকা ও বলতেছে এবার আমার গান শোন।
ওর গানটা কি মোটা, ওর সুর মোটা না চিকন? চিকন সুরে কানের কাছে আইসা প্যাঁ 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 করে গায়। এখন প্যাঁ প্যাঁ শোনার পরে বেচারার তো মাথা খারাপ, মশাটা করতেছে কি আমার সাথে। এখন মশার গান আর ভালো লাগে না, তো মশা মারবে কেমনে, 2-4 বার ঠুসঠাস দেয়, লাগে না। এবার সে মনে মনে চিন্তা করতেছে একটু প্রস্তুতি নিয়ে ভাঁজ টাজ ঠিক করে তারপরে মশা মারতে হবে। তো হাত একখান ঠিক করে নিছে, মশা কিন্তু কানের কাছে আইসা ব্যাঁ ব্যাঁ করে গান শোনাচ্ছে। ও হাতটাকে জায়গা মতো নিয়ে সেট করছে, মশা যাওয়ার আগেই মারবে, ঠাস করে মারছে, যখন কানের পর্দা ফেটে গেছে, মশা উড়ে চলে গেছে। ঠিক কিনা? এখন এই মশার ভয়ে আমরা ঢুকি কোথায়? খাসায়। মশার ভয়ে মানুষ ঢুকে কোথায়? খাসায়। এই মশা পাঠায় দিল আল্লাহ নমরুদের বিরুদ্ধে। নমরুদ আল্লাহরে মারলো তীর, আল্লাহরে হত্যা করবে। আল্লাহ কয় বেটা তোরে মারার জন্য আমি কামানার বন্দুক লাগাবো না। এক ঝাঁক মশা পাঠায় দিল। মশা এসে যারেই কামড় দেয় ওর ডেঙ্গু হয়ে যায়। এমন ডেঙ্গু হয়, আমার দেশের কোম্পানিগঞ্জের এক নেতা বলেছিল বাংলাদেশে এখন আমাদের সমস্যা দুইটা, একটা হলো দ্রব্য মূল্যের দাম বেশি, আরেকটা হলো ডেঙ্গুর আবির্ভাব হয়েছে বেশি। এই দুইটা যদি আমরা ঠিক করতে পারি তাইলে বাংলাদেশে আর আমাদের কোনো অসুবিধা নাই, কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ কয় তোরা যত আপডেট হবি, তোরা যত স্মার্ট হবি, ডিজিটাল হবি, আমার গজব তত আপডেট আর ডিজিটাল হবে। নমরুদেরটা হইলো ছোট্ট মশা, আর হস্তি বাহিনী আবরারেরটা কি আবাবিল পাখি, ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো। এবারে এলো করোনা, যা আর দেখা যায় না। ঠিক কিনা? চোখে দেখা যায় না, পাগলের মতো হয়ে গেছে। হ্যান্ড গ্লাভস পরো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, মাস্ক ব্যবহার করো। আল্লাহ কয় কোনোটা কাম হবে না, আমার কাছে আয়, আমি বাঁচায় দেব। আল্লাহু আকবার কইলেন না? এই বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাই বলে করোনা যখন এলো তারা নামাজ পড়েছে, তাহাজ্জুদ আদায় করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। এই জন্য আল্লাহ করোনা দূর করলেন। বাংলাদেশের হিসাব অনুযায়ী এই বাংলাদেশে করোনাকালীন সময় মাত্র 29,000+ মানুষ মারা গেছে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে তাদের স্বাস্থ্য সংস্থার আপনার জরিপে বলা হয়েছে ভারতে 40 লক্ষ মানুষ করোনায় মরছে। কথা বুঝতেছেন? সারা পৃথিবীতে এই করোনায় 1.5 কোটি মানুষ মারা গেছে, যা পৃথিবীর ইতিহাসে এর চাইতে বড় দুর্ঘটনা আর একটাও হয় নাই। আল্লাহ পাক বলছেন এই দুর্ঘটনা দেখে মানুষ পালায় গেল, আর কিয়ামতের দিন অবস্থা কি হবে সেই কথাই আল্লাহ পাক বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ইয়াওমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবথুস ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। সে কিয়ামতের দিন মানুষেরা আল্লাহর সামনে যখন উঠবে, পাগলের মতো, পঙ্গপালের মতো তারা এই দিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করবে, পাগলের মতো হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। এরপরে তারা যখন সবাই আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো যখন মাটি থেকে বেরিয়ে আসবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষের জীবনের সমস্ত কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে উপস্থাপন করে দেখায় দেবেন। পারবেন না আল্লাহ? কথা কয় না কেন? আল্লাহ পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক আমার সামনে দাঁড় করাবো এবং তাদের জীবনে ঘটে যাওয়া সব কিছু আমি আল্লাহ তাদের সামনে উপস্থাপন করে দেখায় দিব। সুবহানাল্লাহ। তখন অবস্থা কি হবে? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
সেই দিন মানুষের জীবনের সমস্ত আমলগুলোকে পরিমাপ করা হবে, সমস্ত আমলগুলোকে মিজানের পাল্লায় মেপে দেওয়া হবে। আর যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন তার জন্য আল্লাহর জান্নাত, সে আনন্দে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া, তার আশেপাশে যারা থাকবে সে তাদেরকে ডেকে বলবে আমার কিতাবটা একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ। মানুষের জীবনের আমলনামা সেই দিন যখন ভালোটা ডান হাতে দেওয়া হবে, পাওয়ার পরে খুব খুশি হয়ে পাশের জনকে বলবে আমারটা পড়ো। কারণ দেখো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো এই দিন সম্পর্কে জানতাম, এজন্য আমি সতর্ক ছিলাম, আমি নেক আমল করেছি, আমি ভালো কাজ করেছি, আমি দাপট দেখা নাই, আমি ক্ষমতার অপব্যবহার করি নাই, আমি মানুষের জন্য কাছে এসে দাঁড়িয়েছি, ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি, কোরআনের পক্ষে অবস্থান নিয়েছি। তাই বলে আজ আল্লাহ পাক আমার আমলনামা আমার ডান হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সে আমলনামা পাওয়ার পরে সে বলবে এই দিন সম্পর্কে তো আমি জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলবেন তাকে তার আনন্দ মোতাবেক সন্তুষ্ট চিত্তে থাকার জন্য আল্লাহ তাকে একটা বাসস্থান দান করবেন। সুবহানাল্লাহ। যে বাসস্থান পাওয়ার পরে সে খুশি হয়ে যাবে, অনেক খুশি হয়ে যাবে, যার খুশির কোনো সীমারেখা থাকবে। আরো জোরে বলেন থাকবে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? সে আল্লাহর সামনে দাঁড়াতে হলে ভালো আমল কম করবেন না বেশি করবেন? ভালো আমল কম করবেন না বেশি করবেন? মন্দটা কম কয় ছাড়বো, করবো কি? মন্দ ছাড়বো আর ভালোটা ধরবো। ভালোটা কি করবো? ধরবো। আর মন্দটা কি করবো? ছাড়বো। যদি মন্দটা করেন, ভালোটা করলে আল্লাহ কি বললেন? তুমি খুব খুশি হবে, সন্তুষ্ট চিত্তে থাকার জন্য তোমাকে জায়গা দেওয়া হবে। এরপরে ফি জান্নাতিন আলিয়া, জান্নাতুন আলিয়া নামক জান্নাত আল্লাহ তোমারে দান করে দেবেন। আর সে কারিয়াতে আল্লাহ সেই কথাই বললেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন যার আমলের পাল্লা হবে ভারী, নেকের পাল্লা যার ভারী হবে, আল্লাহ পাক তাকে সন্তুষ্ট চিত্তে থাকার জন্য জায়গা দিয়ে দেবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা হবে হালকা, অর্থাৎ গুনাহ যার বেশি হবে, গুনাহ যার কি হবে? বেশি হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাউম্মুহু হাওিয়া, তার আশ্রয়স্থল, তার থাকার জায়গা হবে হাওিয়া। সে হাওিয়া কি? আল্লাহ তার নবীকে বললেন ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাওিয়াটা কি? নারুন হামিয়া, হাওিয়া হচ্ছে জ্বলন্ত আগুনের স্তূপ। নাউযু বিল্লাহ, জোরে বলেন নাউযু বিল্লাহ। সে কিয়ামতের দিন যদি আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, যাওয়া লাগবে জাহান্নামে, এমন জাহান্নাম যে আগুনের ভেতরে নিক্ষেপ করা হবে। হাওিয়া বলা হয় সে জাহান্নামকে যেখানে আগুন আছে, আগুনের উপরে ঢাকনা দিয়া ঢেকে দেওয়া হয়, সেটাকে কি বলে? হাওিয়া। এমন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, উপর দিয়ে সব ঢেকে দেওয়া হবে, ভেতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে হাওিয়াতে যেতে চান না জান্নাতুন আলিয়াতে যেতে চান? আচ্ছা, কারা কারা জান্নাতে আলিয়া যেতে চান দেখে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতুল আলিয়ার বাসস্থানের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দেন, আমরা পড়ি আমিন। আর হাওিয়া থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। তাহলে এই সূরা থেকে মূল শিক্ষা আমরা কি পেলাম? এই সূরা আমাদেরকে সতর্ক করতেছে, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, সতর্ক হও, সাবধান হও, সচেতন হও। মহাবিকট শব্দ আসবে, এমন শব্দ আসবে যা শোনার পরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষেরা কীট পতঙ্গের মতো পাগলের মতো ছুটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সুতরাং সেই দিন সম্পর্কে সচেতন হও, ভালো আমল করো, নেক আমল করো। যদি ভালো আমল করো, ফাআম্মা মান
সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে থাকার জন্য জান্নাত তোমাকে দেওয়া হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এত সতর্কবাণী শোনার পরেও যদি সচেতন না হও, সাবধান না হও, তাহলে অপেক্ষা করো, হাবিয়া নামক জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সকলে এই কোরআনুল কারীমের যে কথাগুলো আজকে শুনলাম, এখান থেকে সতর্কতা অবলম্বন করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের জন্য আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন আর সতর্ক হয়ে আগামী জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।